নমস্কার। কলেজে অ্যাডমিশন কবে থেকে শুরু হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। স্নাতক স্তরে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে কবে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা নিয়েই চর্চা চলছে। এবার কিন্তু ভর্তিটা টোটালি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে হবে। যতদূর জানা গেছে, এই যে আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হবে। ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। আমি নিয়ে গুগল সার্চ করলাম। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিশন পোর্টাল বলে কিন্তু লেখা আসছে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নতুন একটা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে চাইছে এন্টার 6 ডিজিট পিন। এই ওয়েবসাইটের কাজ এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, সেজন্য কিন্তু এমন দেখাচ্ছে। যখনই কাজ সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ যখন অ্যাপ্লিকেশানগুলো নেওয়া স্টার্ট হবে, তখন কিন্তু ওয়েবসাইটটা পুরোপুরি শুরু হবে, চালু হবে। এই সংক্রান্ত একটা পেপার কাটিং অবশ্যই দেখাবো আপনাদের, যে কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার চান্স আছে। এই একটা পেপার কাটিং মঙ্গল বা বুধেই খুলছে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল। আগামী সপ্তাহে খুলে যেতে পারে স্নাতক স্তরের ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল। তবে তা নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সবুজ সংকেত মেলার ওপর। শনিবার এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা শেষ পর্যায়ে চলছে। আশা করি উনি খুব শিগগিরই সবুজ সংকেত দিয়ে দেবেন, তখন এর উদ্বোধন হয়ে যাবে। মঙ্গল বা বুধবারে পোর্টালটি আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী। 2024-25 শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজগুলিতে পড়ুয়া ভর্তি করা হবে। নয়া এই ব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। জানা গিয়েছে, অভিন্ন কেন্দ্রীয় অনলাইন পোর্টালে গিয়ে একজন পড়ুয়া সর্বাধিক 25টি আবেদন করতে পারবে। ভর্তির ফি জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদ নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টেই। চাইলেই সংশ্লিষ্ট পড়ুয়া একটি কলেজে ভর্তি হওয়ার পর অন্য কলেজে ভর্তি হতে পারবেন। জমা দেওয়া ফি, ভর্তি ফি অ্যাডজাস্ট করা হবে। কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আওতার বাইরে রাখা হয়েছে স্বশাসিত ও সংখ্যালঘু কলেজগুলিকে। একইভাবে একই বিশ্ববিদ্যালয়, অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজ নেই এবং বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্স পড়ানো হয়, সেগুলোও রয়েছে এই পোর্টালের বাইরে। তাই উচ্চ মাধ্যমিক ও অন্য বোর্ডের দ্বাদশের ফল প্রকাশের পরেই নিজেদের মতো ছাত্রভর্তির প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্বশাসিত সংখ্যালঘু কলেজ ও একক বিশ্ববিদ্যালয়গুলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন গ্রহণ পর্ব চলতি মাসেই শুরুতেই শেষ হয়েছে। বর্তমানে আবেদনকারীরা প্রবেশিকা পরীক্ষা দেওয়া হচ্ছে। জুলাইয়ের শুরু থেকে বিভিন্ন বিষয়ের মেধা তালিকা প্রকাশ করা হবে। জুলাইয়ের শুরুতেই হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। 17 জুন সোমবার রাত 10টা পর্যন্ত খোলা থাকবে স্কটিশ চার্চ কলেজ অনলাইন আবেদন গ্রহণের পোর্টাল। কলেজের ছাত্র নির্বাচন নিয়ে প্রশ্নে তিনি বলেন, এগুলি বিবেচনা আছে, খুব শীঘ্রই দলের উপরের দিক কথা বলে এর সদুত্তর দিতে পারবো। তত আপনারা বুঝতেই পারছেন, মঙ্গল অথবা বুধে কিন্তু স্নাতকে ভর্তির অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর। যখনই পোর্টাল ওপেন হবে তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেলে সমস্ত রকম আপডেট দিয়ে দেব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যেতে পারেন। যখনই পোর্টাল খুলবে তখনই কিন্তু আপনাদের কাছে যাতে নোটিফিকেশানটা চলে যায়। কলেজের সমস্ত কাজ, আপনি কলেজে কীভাবে ভর্তি হতে হবে, কীভাবে প্যানেল দেখবেন, সমস্ত কাজটাই কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।